নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জপ ধ্যান প্রসঙ্গে আলোচনা করব। জপ ধ্যানের উপযুক্ত সময়। আমরা অনেকেই জানি বা শুনেছি জপ ধ্যানের উপযুক্ত একটি সময় হল ব্রাহ্ম মুহূর্ত। সেই সময় উঠে জপ ধ্যানে বসলে ভালো ফল পাওয়া যায়, কিন্তু আমরা অনেকেই ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারি না। তাহলে কখন করতে পারি? এই বিষয়ে অসাধারণ এবং চমৎকার উত্তর দিয়েছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। তিনি বলছেন, ঠিক আছে, সূর্যোদয়ের আধ ঘন্টা আগে উঠতে পারেন, চেষ্টা করুন। না পারলে এখন যে সময় ঘুম থেকে ওঠেন তার আধ ঘন্টা আগে উঠুন। প্রথম দিকে বসে ঘুম পেতে পারে, গরম চা খেয়ে নিন। বারান্দা বা ঘরে 10 থেকে 12 মিনিট জোরে হাঁটুন, কিংবা বাড়ির ছাদে, তারপর বসুন। গুরুত্বপূর্ণ কথা, সতেজ ফ্রেশ মন নিয়ে জপ ধ্যান করুন। বসে ঘুম পেলে আসন থেকে উঠে 3-4 মিনিট পায়চারি করে আবার বসুন। সম্ভব হলে ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে কিছুক্ষণ যোগ অভ্যাস করুন, কিংবা খালি হাতে ব্যায়াম প্রাণায়াম করুন 5 থেকে 10 মিনিট, তারপর জপ ধ্যানে বসুন। সমস্যা শুধু ব্রাহ্ম মুহূর্ত নিয়ে নয়। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে ক্লান্তিবশত বা সন্তানকে পড়ায় সাহায্য করার জন্য অনেকে বসতে পারেন না। এজন্যে দেখতে হয় কখন সুবিধা হবে সাধনা করতে। খাওয়ার আধ ঘন্টা আগে, বাড়ি ফিরে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নেবার পর, রাত 8টায় নিজের সুবিধা মতো সময় বেছে নিতে হয়। ছুটির দিনে অতিরিক্ত সময়ে বসা যায়। সকাল সন্ধ্যা ছাড়াও দিনে 11টা নাগাদ, বিকেল 4টের সময়। সকালে যদি কাজের ব্যস্ততা না থাকে তবে 6টা 6:30টায় উঠে সাধনা করুন। আরও তাড়াতাড়ি ওঠার অভ্যাস যদি থাকে তাহলে চেষ্টা করুন 5টা 5:30টায় বসতে। আসল কথা, নিজের সুবিধা মতো যতটা তাড়াতাড়ি পারেন জপ ধ্যানে বসুন। এই বিষয়ে অন্যকে অনুসরণ করবেন না। সাধনা পথে নিজের পদ্ধতি নিজেকেই গড়ে তুলতে হয়। ব্রাহ্ম মুহূর্তের কথা কেন বলা হয়? কারণ তখন চারদিক নিঃশব্দ থাকে। দিন আসছে, রাত যাচ্ছে। এই সন্ধিক্ষণে মনকে একাগ্র করতে সুবিধা হয়। বাতাস পরিষ্কার থাকে। কিন্তু আপনার যদি অভ্যাস না থাকে তবে এ সময়ে সাধনা করতে অসুবিধা হবে, ঘুম পেয়ে যাবে। এই জন্যে দেখুন কত ভোরে আপনি সাধনায় বসতে পারেন। তাড়াতাড়ি বসতে পারলে বেশি সময় পাবেন সাধনা করার জন্যে। কি অসাধারণ কথা বললেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব উপকারে আসবে। আর সত্যিই যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।